যে চেষ্টা করে সে ভুলও করে, আর যে চেষ্টা করে না সে লোকের ফুল ধরে। নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আর আজকের এই আলোচনাটি মূলত মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ এরিস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাস মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। এই 3 মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, অথবা যারা পুষ্টি তৈরি করতে চাইছেন, এখানে নাম সংক্রান্ত কারণে অথবা বাস্তুর কারণে যারা যোগাযোগ করতে চাইছেন, এখানে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর একই সাথে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। এই 3 মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে সেটা প্রথমে আলোচনা করব। আপনাদের রাশি লর্ডকে, আপনাদের রাশি লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? এখানে 27 আগস্টের পর থেকে 21শে অক্টোবর পর্যন্ত 45 দিন মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন। থার্ড হাউসে যে মঙ্গলের অবস্থান খুব বেশি ভালো থাকবে সেটা কিন্তু নয়। থার্ড হাউসে যেহেতু মঙ্গলের অবস্থান খুব বেশি ভালো থাকবে না, তো এখানে 27 আগস্টের পর থেকে 21শে অক্টোবর পর্যন্ত এই সময়টাতে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো সমস্যা আপনাদের আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তির একটু জায়গা কিন্তু থাকছে। তো এই সময়টার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পেটের দিক থেকে সমস্যা হতে পারে, স্টমাক, লিভারের সমস্যা আপনাদের হতে পারে। কারণ কি, দেখুন এখানে শনির বক্রী দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, আর পঞ্চম ভাব থেকে আমাদের পেটকে বিচার করা হয়। তো পেটের দিক থেকে একটু সমস্যা তো আপনাদের থাকবেই। তো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের থাকতে পারে। আর বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে নিজেদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড এই সময়টার মধ্যে যত অ্যাভয়েড করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তবে 21শে অক্টোবরের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন। চতুর্থ ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান ভালোই থাকবে। হ্যাঁ, যদিও রাহু দৃষ্টি থাকবে, তবুও স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে 21শে অক্টোবরের আগে পর্যন্ত এই সময়টাতে স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। আর শুক্র কোথায় ট্রানজিট করছেন? শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। কবে থেকে? এখানে 25শে আগস্টের পর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে কিন্তু শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো এই সময়ের মধ্যে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পরিবারের মানুষদের সাথে যাতে বন্ডিং এর জায়গাটা ভালো রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতেই হবে। না হলে কিন্তু এই সময়ে পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করবেন। যে কোনো বিষয় নিয়ে উল্টো কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। তো পুরো 29শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতেই হবে। তবে 29শে সেপ্টেম্বরের পর থেকে 13-14 অক্টোবর পর্যন্ত এই সময়টাতে শুক্র আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন। সপ্তম ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে। তো এই সময়টা পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা আপনাদের অবশ্যই বজায় থাকবে। এখানে পরিবারের মানুষদের সাথে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকেও মুক্তির পথ অবশ্যই পাবেন। আর শুধু পারিবারিক দিক থেকেই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো অর্থনৈতিক যে কোনো দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন, অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। তবে তার আগে পর্যন্ত সময়টা কিন্তু অর্থনৈতিক এবং পারিবারিক কোনো দিক থেকেই ভালো থাকবে না। আবার এখানে মিড অক্টোবরের পর থেকে মিড নভেম্বর পর্যন্ত এই সময়টাতেও শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। আর অষ্টম ভাবেও কিন্তু শুক্রের অবস্থান ভালো থাকবে না, কারণ অষ্টম ভাব শুভ হয় না। অষ্টম ভাবকে দিকভাব বলা হয়। অষ্টম ভাব রাশিচক্রের সব থেকে খারাপ ঘর হয়ে থাকে। অষ্টম ভাব আমাদের জীবনে বাধা বিপত্তি নিয়ে আসে। তো এখানে মিড অক্টোবরের পর থেকে মিড নভেম্বর এই সময়টাতেও পারিবারিক এবং অর্থনৈতিক যে কোনো দিক থেকেই একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে।
খরচ একটু বুঝে শুনে করবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে যান এই সময়টা কিন্তু মোটেই ভালো থাকবে না। তো একটু ভাবনা চিন্তা করে আপনাদের চলতে হবে। আর এই সময়টাতে পারিবারিক দিক থেকেও যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা অবশ্যই করবেন। তবে মিড নভেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। এই সময়টাতে অর্থনৈতিক এবং পারিবারিক উভয় দিক থেকেই ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তো এই সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ যেহেতু একটি ফাস্ট মুভিং প্ল্যানেট, তো এই 3 মাসের মধ্যে বুধ আপনাদের সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাবে অবস্থান করবেন। তো বুধের অবস্থান ভালোই থাকবে, শুধু একটা ডেট একটু মাথায় রাখবেন। কোন ডেট? 29শে সেপ্টেম্বরের পর থেকে মিড অক্টোবর পর্যন্ত এই সময়টাতে বুধ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। আর অষ্টম ভাবে বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো এই সময়টার মধ্যে থার্ড হাউসের দিক থেকে নেগেটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। তো কি কি নেগেটিভ প্রভাব পড়তে পারে? যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনারা কাজের দিক থেকে একটু প্রবলেম ফেস করতে পারেন। কাজের দিক থেকে উন্নতির জায়গাটা পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, একটু বাধা বিপত্তি আসতে পারে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের সম্পর্কের একটু প্রবলেম আসতে পারে, তালমিলের জায়গাটা খুব ভালো না থাকতে পারে। আর একই সাথে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে। এই সময়টার মধ্যে আপনাদের মধ্যে সাহসেরও অভাব থাকতে পারে, পরিশ্রম বেশি হতে পারে। তো এই সমস্ত দিকগুলো একটু মাথায় রাখবেন। বাদ বাকি এই 3 মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। অনলাইন, সোশ্যাল মিডিয়া যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এই সময়টাকে বাদ দিলে আপনার ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, আপনার কাছের আত্মীয় স্বজন সবার সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে, আর পরিশ্রমের ফলও অবশ্যই প্রাপ্তি হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর, অর্থাৎ চন্দ্রপতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। এই 3 মাসের মধ্যে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ ভাবে। দেখুন, বিষয় সম্পত্তির জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান সেটাও করতে পারেন। তবে রাহু দৃষ্টি যেহেতু প্রপার্টি স্থানে পড়ছে, তো যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টির দিক থেকে হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই 3 মাসের মধ্যে প্রবলেম আপনাদের আসতে পারে। তবে প্রপার্টির দিকটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টির দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে উৎকো কোনো ঝামেলাতে যদি জড়িয়ে থাকেন, তার থেকেও মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। তবে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন। আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়। তো এখানে ফোর্থ হাউসে রাহু দৃষ্টি, মাতৃপক্ষের দিক থেকে যে খুব বেশি সমস্যার সম্মুখীন করতে হবে সেটা তো বলছি না, তবে আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে নেগেটিভিটি আপনার মায়ের মধ্যে থাকতে পারে। এখানে আপনার মায়ের মধ্যে মেন্টালি আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। শুধু এই দিকটাকে একটু নজর রাখবেন, বাদবাকি মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার এডুকেশন, মেষ রাশির বিদ্যার্থী যারা আছেন, এই 3 মাসে পড়াশোনার দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্টও পাবেন। তবে রাহুর দৃষ্টিও কিন্তু পড়ছে আপনাদের বিদ্যাস্থানে, এটা ভুলে গেলে চলবে না। তো পড়াশোনার দিক থেকে আপনাদের মন কখনো কখনো একটু ডাইভার্ট হতে পারে। আপনাদের মনে কখনো পড়াশোনার প্রতি একটু বিতৃষ্ণা জন্মাতে পারে। তো পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকতেই হবে। এখানে রাহু আপনাদের বিদ্যাস্থানে দৃষ্টি ফেলে নেগেটিভ রেজাল্ট যেমন দেবেন, তেমনি কিন্তু পজিটিভ রেজাল্টও অবশ্যই দেবেন। বিদ্যার্থীদের অ্যাডভান্স করতে পারেন। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা মেষ রাশির বিদ্যার্থীদের মধ্যে থাকতে পারে এই 3 মাসে। তবে পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এই 3 মাসের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। আর একই সাথে যে সমস্ত মেষ রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি এই 3 মাসই আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন। সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকবে। তো যে সমস্ত মেষ রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে সান অর্থাৎ সূর্যদেব, আর সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবে ট্রানজিট করবেন। কতদিন? 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত রিলেশন আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই সময় নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে। আর যারা আগে থেকেই রিলেশনে আছেন, এই সময়ের মধ্যে যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছেন, অবশ্যই করতে পারেন। এই সময়টা রিলেশনের জন্য অত্যন্ত ভালো থাকবে।
কারণ এখানে সূর্যদেব ষড়াশিতে অবস্থান করবেন আপনাদের পঞ্চম ভাবে। তবে 16 সেপ্টেম্বরের পর থেকে 16 অক্টোবর পর্যন্ত এই সময়টা কিন্তু রিলেশন মোটেই ভালো থাকবে না, কারণ সূর্যদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। আর ষষ্ঠ ভাব শুভ হয় না, প্রথমেই বলেছি। ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব আমাদের জীবনে ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিককে অ্যাক্টিভ করে। তো এখানে 16 সেপ্টেম্বরের পর থেকে 16 অক্টোবর পর্যন্ত এই সময়টাতে রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। এই সময়টাতে রিলেশনে যারা আছেন বিশেষভাবে সিরিয়াস থাকবেন। তবে এখানে 16 অক্টোবরের পরবর্তী সময়টা রিলেশন আপনাদের পুনরায় ভালো থাকবে। রিলেশন সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যাগুলো ঠিক হতে অবশ্যই দেখা যাবে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। আর পঞ্চম ভাবের অবস্থান তো এই 3 মাসের মধ্যে ভালোই থাকবে, 1 মাসকে বাদ দিয়ে। সেটা কবে থেকে কবে? 16 সেপ্টেম্বরের পর থেকে 16 অক্টোবর পর্যন্ত এই সময়টা সূর্যদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। আর ষষ্ঠ ভাবে সূর্যদেবের অবস্থান ভালো থাকবে না। তো এই সময়ের মধ্যে সন্তানের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। সন্তানকে নিয়ে যে কোনো কারণে মানসিক টেনশন আপনাদের থাকতে পারে। আপনার সন্তান স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে একটু প্রবলেমের মধ্যে থাকতে পারেন। আর একই সাথে যে সমস্ত মেষ রাশির মানুষেরা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে না। বাদ বাকি সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। এই সময়টাকে বাদ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং আপনারা অবশ্যই করতে পারেন। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ। আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের 25 আগস্টের পর থেকে মিড সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। এই সময় কিন্তু দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে না। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে, তো সিরিয়াস থাকতেই হবে। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টা দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। তবে এখানে মিড অক্টোবরের পর থেকে মিড নভেম্বর পর্যন্ত এই সময়টাতেও শুক্রের অবস্থান ভালো থাকবে না, কারণ শুক্র এই সময় আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। অষ্টম ভাব রাশি চক্রের সব থেকে খারাপ ঘর হয়ে থাকে। তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু বাধা বিপত্তি আসতে পারে। আর বিশেষ করে এই সময়টার মধ্যে আপনার যিনি লাইফ পার্টনার আছেন, তিনি স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, যে কোনো দিক থেকেও কিন্তু একটি সমস্যার মধ্যে থাকতেই পারেন। তো দাম্পত্য সংক্রান্ত ওভারঅল দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। তবে মিড নভেম্বরের পরবর্তী সময়টা দাম্পত্য জীবন আপনাদের পুনরায় ভালো থাকবে। দেখুন, কোনো নেগেটিভ পজিটিভ নয়। এই 3 মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন আর তার জন্য আপনাদের কি ফল প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করছি। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় ট্রানজিট করছেন? এই 3 মাসই দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করবেন। তো সেকেন্ড হাউসে দেবগুরুর অবস্থান ভালো থাকছে, তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। এই 3 মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো সময় থাকবে। আর একই সাথে যদি কোনো ধার্মিক যাত্রা, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল, কোনো লং ট্রাভেল করতে চান, সেটাও করতে পারেন। কারণ নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকে বিচার করা হয়, আর নবম ভাব আপনাদের ভালোই থাকবে। তো এখানে ধার্মিক কোনো যাত্রা আপনাদের অবশ্যই হতে পারে, তার সম্ভাবনা থাকবে। আর একই সাথে পিতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয়। তো আপনার বাবা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে এই 3 মাসের মধ্যে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের একাদশ ভাবে, অর্থাৎ লাভ স্থানে শনিদেব নিজের ঘরেই অবস্থান করছেন। আর একই সাথে শনিদেব বক্রিয় রয়েছেন। এখানে 14-15 নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি রয়েছেন। তো আপনাদের রাশিতেও শনিদেবের প্রভাব অবশ্যই পড়বে। তো এখানে শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন, শনিদেব বক্রি রয়েছেন। তো এখানে কর্মজীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে আপনাদের কর্মস্থানে। তো কাজের দিক থেকে শুভ কোনো পরিবর্তন হতে পারে, কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। তো এই 3 মাসে আপনাদের কর্মজীবন অত্যন্ত ভালো থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। হ্যাঁ, তবে শনিদেব বক্রি রয়েছেন, যে কোনো বড় সাকসেস প্রাপ্তি হতে একটু ওয়েট আপনাদের করতে হতে পারে। একবারে যে বিশাল বড় পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু নয়। সাকসেস অবশ্যই পাবেন, তবে সময় একটু বেশি লাগবে। আর একই সাথে চাকরির চেষ্টা যারা করছেন, এই 3 মাসই আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। এখানে কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো পরিবর্তন হতে পারে। তো কর্মজীবনের দিক থেকে নো টেনশন। তবে এটা কিন্তু রাশি অনুযায়ী।
আপনার পার্সোনাল বাচ্চাতে কর্মের জায়গাটা কেমন আছে সেটা আমি জানি না, আর একই সাথে আপনার রাশিতে গ্রহের অবস্থান কেমন আছে সেটাও আমি জানি না। আপনার জন্মছকে গ্রহের অবস্থান যদি ঠিকঠাক থাকে, আপনাদের কর্মজীবন যদি ভালো থাকে, সেক্ষেত্রে সফলতা অবশ্যই পাবেন। এবার ব্যবসার জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। এখানে সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহের অবস্থান 25 আগস্টের পর থেকে মিড সেপ্টেম্বর পর্যন্ত ভালো থাকবে না, আর এখানে মিড অক্টোবরের পর থেকে মিড নভেম্বর পর্যন্ত ভালো থাকবে না। তো এই সময়টার মধ্যে কিন্তু ব্যবসা সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। বাদবাকি সময়টা ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে, ব্যবসা সংক্রান্ত দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তো কেমন লাগছে আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এর জন্য কি প্রতিকার করবেন, যে যে সমস্যা রয়েছে তার জন্য কি প্রতিকার করবেন, মাসিক রাশিফলে আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব। সবাই ভালো থাকবেন, নমস্কার।